দেখো প্রতিকূর, ধর্মগ্রন্থ হিসেবে বলছি না, কিন্তু ভগবদ্গীতার মূল গল্পটা তুমি নিশ্চয়ই জানো। গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শ্বেত শুভ্র রথটিকে কুরুক্ষেত্রে দুপক্ষের মধ্যিখানে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন, হে পার্থ, সামনেই কৌরবকুল, দেখো। ব্যাস, অর্জুনের হাতে ধনুর্বাণ খসে গেল, তিনি রথের ওপর বসে পড়লেন। তিনি বললেন, হে কেশব, এরা তো প্রত্যেকে আমার নিকট আত্মীয় এবং বন্ধুরা, এদের নিয়েই তো আমি রাজ্যভোগ আর সুখ ভোগ করে থাকি। এদের সঙ্গে যুদ্ধ করে আমার জয়লাভ চাই না হে মধুসূদন। পরে প্রতিকূর রহমানের এই একই উপলব্ধি হবে না তো? যে পার্টিকে ভালোবেসে তুমি হয়তো নিজের পরিবারকে উপেক্ষা করেছো, মানে সময় দিতে পারোনি, যখন দেখবে রাজনৈতিক লড়াইটা, ভোটের লড়াইটা সেই পুরনো সতীর্থদের বিরুদ্ধেই হচ্ছে, কয়েক মাস আগেও যাদের সঙ্গে ওঠা বসা ছিল, তখন অর্জুনের ধনুর্বাণ খসে যাবে না তো? নাকি পরের দলে তোমার জন্য কোনো শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন? সুমন, এখানে আমার প্রথম একটা অন্য প্রশ্ন আছে। প্রথমে আমার সামনে শ্রীকৃষ্ণ অপেক্ষা করছে কি অন্য কেউ সারথি অপেক্ষা করছে আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি অর্জুন নই। আচ্ছা, আমি অভিমন্যু। আমি চক্রবিউ ভাঙতে ঢুকেছি। অভিমন্যু চক্রবিউ ভাঙতে পারেনি, প্রাণ হারিয়েছিল, ভেতরে ঢুকেছিলেন। আমি যখন শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করছি, শ্রীকৃষ্ণ আমাকে একবারের জন্য বলেননি আয়ুষ্মান ভাবা, বলেছে যশস্বী ভাবা। অভিমন্যুর ট্র্যাজেডিটা হচ্ছে অভিমন্যু ঢোকার মন্ত্রটা জানতেন, বেরোনোর কৌশলটা জানতেন না। সেরকম হবে না? এতদিনে অভিমন্যুরা বেরোনোর মন্ত্রও জানেন, ঢোকার মন্ত্রও জানেন, শিখে গেছে।